কে ওখানে? অফিসে ছুটি হবার পরে হঠাৎ মাসির কল এলো। মেসোমশাই নাকি অসুস্থ হয়ে পড়েছে, তাই জন্য এই রাতের বেলা ছুটে আসা। কলকাতা থেকে নবদ্বীপ ধাম পৌঁছালাম। নেই নেই করে ঘন্টা তিনেক আসতে লেগেছে। হাত ঘড়িতে দেখলাম তখন রাত 12:30। বাইরে গিয়ে দেখলাম একটা টোটো দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করলাম ফেরিঘাট যাবে কি না। সে বলল 30 টাকা ভাড়া লাগবে। এখন যদি বলতো 50 টাকা দিতে হবে, তাও দিয়ে দিতাম। ফেরিঘাটে নামিয়ে টোটোটা অন্ধকারে মিলিয়ে গেল। ফেরিঘাটে ঢুকতেই চারিদিক অন্ধকার, কেউ কোথাও নেই। সব নৌকা ফাঁকা দাঁড়িয়ে আছে জলের উপরে। হঠাৎ করে দাঁড় বাওয়ার আওয়াজ শুনলাম। অন্ধকার থেকে একটা লোক জিজ্ঞাসা করলো, কোথায় যাবেন দাদাবাবু? এই ঘাটটা পার করে দিতে পারো আমাকে? হ্যাঁ দাদাবাবু, কেন পারবো না। এত রাতে কোথায় যাচ্ছেন বাবু? আর বলো না, আমার মেসোমশাইয়ের শরীরটা খারাপ হওয়ায় খবর পেয়ে আসা। কিন্তু তুমি এত রাত পর্যন্ত নৌকা বও? ওটাই তো আমার কাজ দাদাবাবু। এই রাতে টুকটাক মাছ ধরি। আচ্ছা, তোমার নামটা কি যেন? আমি কানাই মাঝি। এখানে বাচ্চা বাচ্চা আমাকে কানু বলে চেনে। এই নাও, তোমার ভাড়াটা নাও। এত রাতে এত টাকা ফেরত দেবো কি করে বাবু? আমার কাছে 500 টাকা ছাড়া আর তো খুচরো নেই। তাহলে থাক বাবু, পরে যদি কোনোদিনও এইদিকে আসেন তাহলে দিয়ে দেবেন। ঠিক আছে, আমি তো আবার এই ঘাট দিয়ে বাড়ি যাব, তখন তোমাকে দেবখানি। অরুণ, তুই এসেছিস বাবা? হ্যাঁ, কত কষ্ট করে আসতে হলো। এখন মেসোমশাই কেমন আছেন? ডাক্তার একটু আগে ওষুধ দিয়ে গেছে, খাবার পরে এখন ঠিক আছে। এত রাতে এসেছিস, তোর খুব খিদে পেয়েছে তাই না রে? না গো মাসি, এত রাতে আর খেতে ভালো লাগছে না। আর বাড়ি থেকে এমনিও খেয়ে বেরিয়েছিলাম। পারলে একটু শোবার ব্যবস্থা করে দাও, খুব ক্লান্ত লাগছে। মিলির ঘরটা ফাঁকা আছে, ওখানে গিয়ে শুয়ে পড়। বোন আসেনি মেসোকে দেখতে? খবর দিতে দেরি হওয়ায় আজকে আর আসতে পারিনি। কালকে একেবারে জামাইকে নিয়ে আসবে। মেসোমশাই কেমন আছেন? একটু ভালো আছি। আচ্ছা বেশ, আপনি এখন বিশ্রাম করুন, আমি একটু আশপাশটা ঘুরে আসি। এই অরুণ, অরুণ, কি রে এতদিন পর এখানে? সেই ছেলেবেলায় আসতিস, তখন দেখা হতো। কি আর বলি, কাজে ব্যস্ততার জন্য আসা হয় না। কেমন আছিস রে? ভালো আছি। এই মেসোমশাইয়ের শরীর অসুস্থ, খবর পেয়ে আসতে হলো। বিজয়, তোর কাছে 500 টাকা খুচরো হবে? এখানে দোকানে খুচরা দেবে কি না সেই জন্য তোকে বললাম। হ্যাঁ, কেন হবে না, আলবাত হবে। মাসির বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে হঠাৎ আমার বউয়ের ফোন আসে। তারও নাকি শরীরটা খারাপ লাগছে। আমার বাড়িতে তেমন কেউ নেই, বোন ও জামাইবাবু এসে গেছে। আমি এখন বাড়ি গেলে এখানে সমস্যা হলে জামাইবাবু সামলে নিতে পারবে। তাই ভাবলাম বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। এখন রাত 8টা, 10টার ট্রেনটা পেয়েই যাব। আজই তো যেতে হবে অরুণ। হ্যাঁ গো মাসি, তিথির ফোন এসেছিল, ওর শরীরটাও ভালো নেই। যা তাহলে, কি বলবো, বাড়িতে গিয়ে একটা কল করিস। এই যে মাঝিদা, আমাকে একটু ওপারে নিয়ে যাবে? না গো বাবু, অনেক রাত হয়েছে, এখন বাড়ি যাব। আচ্ছা, তুমি কানাই মাঝিকে চেনো? কোন কানাই? আরে বাবা, কানু মাঝি। তুমি আবার কানাইকে কখন দেখলে? তো কাল আমাকে ওপার থেকে এপারে নিয়ে এলো। ওনার ভাড়াটা বাকি আছে, আজ নেবে বলল।
তাই ওনাকে খুঁজছি। আপনি যে মাঝির কথা বলছেন, সে তো 3 বছর আগে এই নদীতে রাতে মাছ ধরতে গিয়ে মাঝ নদীতে তার নৌকা ডুবে মারা যায়। তার লাশ আজও পাওয়া যায়নি। তবে এলাকার কিছু লোক বলে রাতে নদীতে নৌকা নিয়ে কানাই মাঝিকে গান গেয়ে বয়ে যেতে দেখে।